সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আবার আজ এক বিবৃতিতে জিএম কাদের বলেছেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এদিকে নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা নির্বাচনী প্রস্তুতির অংশ। সব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আবুল হাসান রুবেল, শুরুতে আপনার কাছে একটু জানি, নির্বাচন এবং সরকারের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আপনার দল কি মনে করে? নির্বাচনী প্রস্তুতি এবং নির্বাচন বিষয়ে আমরা বহুদিন থেকে দেখছি যে আসলে বাংলাদেশে একটা নির্বাচনের তারিখ ঘোষণা এবং তার বিশেষত তার একটা মানে পথরেখা ঘোষণা, এই পথরেখা ঘোষণার জন্য আমরা বলে আসছি এবং নির্বাচনকে আমরা আগামী নির্বাচনকে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশে বহুদিন ধরে যে বিভিন্নভাবে নির্বাচনকে আটকে রাখা হয়েছে, কখনো একতরফা নির্বাচনের মাধ্যমে, কখনো রাতের ভোটের মাধ্যমে, কখনো আমিডামি নির্বাচনের মাধ্যমে। তারপরে বাংলাদেশের জনগণ বহু প্রতীক্ষার পরে একটা মানে সুষ্ঠু, অবাধ এবং সকলের জন্য গ্রহণযোগ্য এরকম একটা নির্বাচনের প্রত্যাশা করছেন। ফলে এই নির্বাচনটা এরকম এই দিক থেকে খুব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে বাংলাদেশে রাষ্ট্র মেরামতের কথা এসছে, রাষ্ট্রকে সংস্কারের কথা এসছে, সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনকে যাতে যথাসম্ভব মানে সম্পূর্ণভাবে, আমি মনে করি যে এটা এমনভাবে আসলে নির্বাচনটি হওয়া দরকার যাতে কোনো পক্ষে কারো পক্ষে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা সম্ভব না হয়। আমরা দেখেছি যে এ পর্যন্ত আসলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এ পর্যন্ত এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আইন শৃঙ্খলার উপরে তাদের পরিপূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি এবং নানা ধরনের ঘটনা আমরা বিভিন্ন জায়গায় দেখছি। সেইগুলোর ভেতর দিয়ে আমাদের কাছে এটা মনে হয় যে নির্বাচনের আগে এ বিষয়ে বিশেষ যে সমস্ত উদ্যোগ, সেই সমস্ত উদ্যোগগুলো নিতে হবে এবং সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যত যা ব্যবস্থা নিতে হয় সেগুলোর জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি এবং সেই দিক থেকে আমরা মনে করি যে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্দিষ্ট তারিখ ঘোষণা, এগুলো এটারই অংশ। কারণ মানে যদি আপনি কোন দলের পক্ষ থেকে মিটিং এর পরে এসে আসলে বলা হয়েছে যে নির্বাচনের হয়তো সুস্পষ্ট একটা পথরেখা বা তারিখ, সম্ভাব্য তারিখ বা সময় সেটি ঘোষণা আসতে পারে, এরকম কথাও শোনা যাচ্ছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, মানে বিএনপির তো নির্বাচন নিয়ে একটা পরিষ্কার এবং জোরালো দাবি আছে শুরু থেকেই। নির্বাচনী পরিবেশ এবং সরকার যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার বা একটা সবার জন্য সমান সুযোগ বা নিরাপত্তা তৈরি করা নির্বাচনকালীন সময়ে, সেটা নিয়ে আসলে বিএনপি কি ভাবে? ধন্যবাদ আজকে আমাকে এই সংবাদযোগে সংযুক্ত করার জন্য এবং একই সাথে গণসংহতি আন্দোলনের রুবেল সাহেবকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি বলেছেন যে নির্বাচন বিষয়ে, হ্যাঁ, নির্বাচন তো অবশ্যই হতে হবে এবং বাংলাদেশের জনগণ দীর্ঘ 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ তার স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করে তার জনপ্রতিনিধি নির্বাচন থেকে বঞ্চিত রয়েছে এবং এই জনগণকে বঞ্চিত রেখে আওয়ামী লীগ গত 15 বছরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি, অনেক আত্মত্যাগ, অনেক রক্ত, অনেক শ্রম দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আপনার 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু গণতন্ত্রের পথে পরিপূর্ণভাবে যাত্রা শুরু করতে পারিনি এবং নির্বাচনই হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার একটা প্রধানতম অস্ত্র বলবো আমি। তো সেই কারণে নির্বাচন অবশ্যই সকলের কাম্য এবং নির্বাচন যত দেরি হবে ততই কিন্তু দেশ আপনার অস্থিতিশীল হতে থাকবে, ততই আপনার ষড়যন্ত্রকারীরা
ষড়যন্ত্র করতে থাকবে। সেই জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে আমরা নির্বাচন দাবি করেছি। হ্যাঁ, নির্বাচন করতে গেলে তাকে পরিবেশের প্রয়োজন আছে। দুঃখজনক হলেও সত্য, গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিবেশ তৈরির ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে নাই বা সেটা দৃশ্যমান হয় নাই। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটাকে আওয়ামী লীগ একেবারে চরম দলীয়করণ করে মানে সেখানে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, এবং সেই বিগত গণ অভ্যুত্থানে তারাও কিন্তু জনগণের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী কালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে আরো সক্রিয় করা, যেভাবে এটা সংস্কার দ্রুত করে আরো জনগণের মানে উপযোগী একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করা, এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে আপনার একটা ভালো নির্বাচন আমরা পাবো, সেরকম কিন্তু এখনো কোনো কিছু দৃশ্যমান আমরা হতে দেখিনি। তবে আসার কথা, আমরা গত 1-1.5 মাস যাবৎ দেখছি যে প্রধান উপদেষ্টা এবং সরকার সমগ্র প্রশাসনকে আপনার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং আজকেও প্রধান উপদেষ্টা তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে নিয়ে বসেছিলেন, এবং সেখানে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন, প্রশিক্ষণ নেওয়া, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা ইত্যাদি ইত্যাদি, এগুলোর ব্যাপারে তারা আলোচনা করেছেন। আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। কিন্তু একই সাথে নির্বাচনের যে একটা প্রাক পরিবেশ দরকার, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারকে কিন্তু সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এখানে লেভেল প্লেইং ফিল্ডের কথা আসছে, এটা তো একটা বড় জিনিস। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি আমরা চাই, জনগণের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে একটা গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন যদি আমরা চাই, তাহলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন আছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, কোনো দলীয় সরকার নেই। এখন আমরা সবাই রাজনৈতিক দলগুলো এক কাতারে, বিএনপি বলেন, গণসংহতি আন্দোলন বলেন, এনসিপি বলেন, জামাত ইসলামী বলেন, বা অন্যান্য রাজনৈতিক দল, আমরা কিন্তু সকলে আজকে এক কাতারে। তারপরেও যদি আপনার মানে ছোট করে এই প্রশ্নটা করতেই হচ্ছে, আসলেই কি এক কাতারে? কিন্তু আমরা দেখছি যে এই দলগুলোর মধ্যে গণমাধ্যমে নানান ধরনের আক্রমণাত্মক কথায় মানে এক কাতারে কি আছে নাকি? কেউ বলছে পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড নেই, কেউ বলছে পরিবেশ তৈরি, এটা না করলে নির্বাচনে একটা বাধা তৈরি হতে পারে, বা ইত্যাদি ইত্যাদি। আমি যেটা বলতে চাই যে লেভেল প্লেইং ফিল্ড ওইভাবে তৈরি না থাকলেও সবাই কিন্তু আমরা এক কাতারেই আছি। তবে হ্যাঁ, নতুন যে রাজনৈতিক দলটি মানে এখনো নিবন্ধন পায়নি, এটা বলা হচ্ছে সরকারের একটা আনুকূল্য তারা পাচ্ছে, এবং বিশেষ করে আমরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সরকারি দপ্তরগুলিকে যেভাবে সংযুক্ত হতে দেখছি বা তাদেরকে যেভাবে সম্পৃক্ত হতে দেখছি, তাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা তো বটেই, জনগণও কিন্তু এই ব্যাপারে মানে অন্য চোখে দেখছে। তো সেক্ষেত্রে সরকারকেই সেই ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করতে হবে। আর কথার ব্যাপারে বলছেন, বাংলাদেশের রাজনীতি তো বাক্যবাণে জর্জরিত, এটা সবসময় থাকে। তো সেই কথাটা যেন শালীনতার পর্যায়ে থাকে, সেই কথাটা যেন আমাদের মধ্যে মানে পরমত সহিষ্ণুতার মধ্যে থাকে, সকলের একটা সভ্যতা ভব্যতার মধ্যে যেন থাকে, সেইটা রক্ষা করার দায়িত্ব আমরা যারা রাজনীতিতে আছি তাদের সকলের সেই দায়িত্বটা পালন করা উচিত বলে আমি। আবুল হাসান রুবেল, মানে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি বলে জামায়াত ইসলামীর নায়েবে আমির বলেছেন। এমনকি ইমরান সালেহ প্রিন্সও অভিযোগ করলেন যে একটি দলের আনুকূল্য আছে সরকারের একটি দলের প্রতি। আপনি কি মনে করেন, সরকার কি সবার জন্য সমান সুযোগ তৈরি করতে পারছে বা চেষ্টা করছে? চেষ্টা করছে কিনা সেটা তো আসলে মানে সরকারের লোকরাই বলতে পারবেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত যে পুরোপুরি ভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে এরকম দেখছি না। বরং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য আসলে প্রচুর কাজ এখনো করা বাকি আছে। এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার সম্ভবত আজকে যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়া হয়েছে মানে প্রধান মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্দেশগুলো দিয়েছেন, সেগুলো লেভেল প্লেইং ফিল্ড যে তৈরি নাই সেটা তৈরি করার জন্যই আসলে এই নির্দেশগুলো দিয়েছেন। ফলে এটা বোঝাই যাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই। অন্যদিকে মানে প্রিন্স ভাই যেটা বলেছেন সেগুলো মানে আসলে
তার বেশিরভাগের সঙ্গেই আমি একমত যে আসলে এই ধরনের একটা অভিযোগ তো আসলে শুধু আমাদের ভেতরে না, রাজনৈতিক দলগুলোর ভেতরে না, জনগণের ভেতরেও আছে যে সরকারের কাছ থেকে কেউ কেউ বিশেষ সুবিধা পাচ্ছে এবং সেই বিশেষ সুবিধা পাওয়ার জায়গা থেকে তাদের কর্মকাণ্ড নিয়ে জনগণের ভেতরে নানা ধরনের মানে প্রশ্ন উঠছে এই সমস্ত জায়গায়। ফলে এই জায়গাতেও আসলে কিভাবে সরকার তার পক্ষপাতকে নিয়ন্ত্রণ করে একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, সেটা নিশ্চয়ই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। এবং না, তাহলে সরকারের তো জন্য এই চ্যালেঞ্জ নির্বাচনের সময় এখন যে এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথাবার্তাগুলো এখন যে বলছেন, মানে তখন নির্বাচনের সময় কি আসলে তাহলে আস্থা থাকবে? তখন তো এই কথাগুলো আরো জোরালোভাবে আসবে, কারণ তখন তো সারা বাংলাদেশে তখন মানে নির্বাচনী ডামাডোল। মানে নির্বাচনের মানে আমি এই কথাটা আগেই বলা ভালো, কারণ হচ্ছে যে ধরেন আগে যদি আমি বলি তা বা আপনি বলেন বা অন্য সকলেই মিলে আমরা বলি, তাহলে কি হবে যে এই বিষয়ে জোরটা আসলে আমাদের সবার দিক থেকে যদি আসে, সেক্ষেত্রে সরকারকেও এই বিষয়ে তৎপর হতে হবে। ফলে আগে থেকে বলাই ভালো, যাতে করে লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত হয়, যাতে কেউ অভিযোগ করার জায়গা না পান, এরকম জায়গায় যাতে আমরা পৌঁছতে পারি। অর্থাৎ এক ধরনের সতর্কতার জায়গা থেকেই আসলে এই লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা নিশ্চিত করার প্রশ্ন এখানে আসে। এবং এই ক্ষেত্রে সমস্ত দলের ক্ষেত্রেই এই যাতে একই নিয়ম মানে কার্যকর হয় এবং সকলের জন্য যাতে সমান সুযোগ থাকে, সেই বিষয়গুলো তো আসলে নিশ্চিত করতে হবে, না হলে তো আসলে এটা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। এবং যেটা আপনি বলছিলেন যে কোন কোন দল এটা মানে বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড হয় না, সেটা তো আসলে এক অর্থে সত্যই যে এখনো লেভেল প্লেইং ফিল্ড হয় না। সেটা লেভেল প্লেইং ফিল্ডটা করতে হবে, সেটার জন্য আসলে আগামী সময়গুলোতে যে সময়গুলো আছে এখনো আমাদের হাতে, সেই সময়গুলোতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটাই একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে সরকারের সামনে থাকে এবং চ্যালেঞ্জও। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, মানে দলগুলো মানে সরকার নির্বাচনমুখী একটা স্টেপ নিয়েছে, দলগুলো এখন নির্বাচনমুখী হয়েছে বলে মনে করেন কিনা, বিশেষ করে আপনার দলও? এমনকি এনসিপি আমরা দেখছি যে সারা দেশে পদযাত্রা করছে, মানুষের দোরগোড়ায় যাচ্ছে, কথা বলছে। নির্বাচনে তারা অন্যদের তুলনায় একটু আগে স্টার্ট করলো কিনা? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা রাজপথে থাকি বা যেখানেই থাকি না কেন, আমাদের সকল কর্মকাণ্ডের মূল বিষয় হচ্ছে নির্বাচন। আমাদের মাথায় থাকে নির্বাচন। এই নির্বাচনের আমরা নির্বাচনের মাধ্যমেই তো গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনবো। নির্বাচনের মাধ্যমেই তো আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে গিয়ে আমরা আমাদের নীতি আদর্শ কর্মসূচি বাস্তবায়ন করবো। সে কারণে আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি থাকে নির্বাচনমুখী, এটি হলো বাস্তবতা। আর এনসিপির কথা বলছেন যে হ্যাঁ, তারা দীর্ঘদিন তো ঢাকার বাইরে যায় নাই। তারা এই যে জুলাই আগস্টের আন্দোলনের যে বর্ষপূর্তি উপলক্ষে তাদের যে কর্মসূচি আমরা দেখেছি, সেটা হচ্ছে জেলায় জেলায় তারা পদযাত্রা করবে। এই জুলাই আগস্টের আন্দোলনের বর্ষপূর্তি পালন করতে গিয়েও কিন্তু তারা নির্বাচনের বিষয়টাকে সামনে নিয়ে আসছে, সেখানে প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে, সেখানে তাদের প্রতীক নিয়ে কথা বলছে, সেখানে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো কি থাকবে সেটা নিয়ে কথা বলছে। এটা তারা করতেই পারে, এটাকে আমরা স্বাগত জানাই। আমরাও আমাদের কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছি। আসলে দিন যত গড়াবে ততই কিন্তু দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে, এবং সেটার জন্য যেটা প্রয়োজন, আরো পরিপূর্ণভাবে বাংলাদেশকে নির্বাচনমুখী করা বা রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করা, এটার জন্য যেটা প্রয়োজন, নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। আমরা এর আগে দেখেছি যে প্রধান উপদেষ্টা গত ঈদের আগের দিন জনগণকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে জানাতে গিয়ে সেদিন ওনারা কিন্তু এপ্রিলের প্রথমার্ধের কথা বলছিলেন, যদিও আমরা কেউ এটা মেনে নেই নাই। তার পরবর্তীতে লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সাথে ওনার বৈঠকের পর একটা জয়েন্ট স্টেটমেন্ট এসেছে, যেটা আমরা রোজার আগেই নির্বাচনটা চেয়েছিলাম। এবং সম্প্রতিকালে আমরা দেখেছি যে এই যে আপনার মাইলস্টোন যে আপনার বিমান দুর্ঘটনা হলো, এরপরে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন, সেখানেও কিন্তু তিনি নিজের থেকেই কিন্তু সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং কোন কোন দলের নেতারা সেখান থেকে বলেছেন যে আগামী 5-6 দিনের মধ্যে হয়তো একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করতে পারেন। আমরা সেদিকেই তাকিয়ে আছি। একটা সুনির্দিষ্ট তারিখ যদি প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, তাহলে দেখবেন যে রাজনৈতিক দল নয়, পুরো দেশ
জনগণ কিন্তু নির্বাচনে নেমে যাবে। জি। কারণ বাংলাদেশের মানুষ আছে নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আপনি কৃষকের কাছে যান, শ্রমিকের কাছে যান, শিল্পপতির কাছে যান, কিংবা কোনো চাকরিজীবীর কাছে যান, সবাই কিন্তু দেখা হলেই বলে নির্বাচন কবে। তার মানে তারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগ্রহী। সে কারণেই মানে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া মাত্রই আমি মনে করি যে দেশ নির্বাচনের দিকে আরো দ্রুত এগিয়ে যাবে এবং নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড ততই কিন্তু দ্রুত তৈরি হবে বলে আমি মনে করি। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং আবুল হাসান রুবেল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।